দেশে সীমিত পরিসরে 5Gর বাণিজ্যিক যাত্রা শুরু হলেও দ্রুত বিকাশে দেখা দিয়েছে নানা প্রতিবন্ধকতা। 5G উপযোগী হ্যান্ডসেটের চড়া মূল্য ও অপটিক্যাল ফাইবারের নেটওয়ার্ক স্বল্পতাকে দুষছেন অপারেটররা। অন্যদিকে এনটিটিএন অপারেটরদের দাবি পর্যাপ্ত নেটওয়ার্ক থাকলেও তা ব্যবহারে উদাসীন মোবাইল অপারেটররা। আর হ্যান্ডসেটের উচ্চ মূল্যের জন্য নিয়ন্ত্রক সংস্থার যথাযথ পদক্ষেপের অভাবকে দুষছে স্থানীয় নির্মাণকারী প্রতিষ্ঠানগুলো। অরেঞ্জ সহ বিভিন্ন ফ্লেভারে প্রাণ ললিপপ, জুসি জুসি ওয়ার্ল্ড। পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক 5G চালু করেছে দেশের দুই শীর্ষ মোবাইল অপারেটর। প্রথম পর্যায়ে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় সীমিত পরিসরে এই সেবা মিলছে। যদিও দ্রুত দেশ জুড়ে 5G সম্প্রসারণের জন্য সব অপারেটরকেই তাগিদ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। তবে এই সেবা সম্প্রসারণের ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতাকে সামনে আনছেন অপারেটররা। বিটিআরসিও বলছে 5G উপযোগী হ্যান্ডসেটের স্বল্পতা এবং অপটিক্যাল ফাইবারের বিস্তৃতির অভাব আছে। আমাদের অ্যাসেসমেন্টে আমাদের প্রায় 5 লাখ কিলোমিটার ট্রান্সমিশন নেটওয়ার্ক লাগবে। আমাদের লেস দেন 2 লাখ কিলোমিটার এই মুহূর্তে আছে। সো এটা যেন ডেমোক্রেটাইজ করা যায়, দিস ইজ ওয়ান অফ দ্য মেজর আমাদের প্রায়োরিটি। হ্যান্ডসেট একটা বড় বিষয়। ক্যারিয়ার লকিংয়ের ডিসকাশন প্রায় গত 2 থেকে 2.5 বছর ধরে হচ্ছে। দুটো অপারেটরের আপত্তির কারণে এটা এগোয় নাই। এখন যদি কিছুটা এগিয়ে নেওয়া যায় তাহলে আমরা হ্যান্ডসেট পেনিট্রেশনটা বাড়াতে পারবো। 5Gর জন্য দেশজুড়ে টেলকোমানের অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক প্রস্তুত আছে বলে দাবি করেন এনটিটিএন অপারেটররা। অথচ বেসরকারি অপারেটরদের কেউই 20% বেশি ট্রান্সমিশন নেটওয়ার্ক ব্যবহার করছে না বলে মনে করেন তারা। 75% এখনো ফাইবারের ইউজ হচ্ছে না, তো কিন্তু এনটিটিএনরা কিন্তু সেই সব জায়গায় ফাইবার নিয়ে বসে আছে, টেলকো গ্রেড ফাইবার নিয়ে রেডি। এটা কোনো মতে আমি একমত না যে এনটিটিএনের রেডি না, এবং ফাইবার যত পরিমাণ ফাইবার বিদ্যমান রয়েছে। বর্তমানে অপারেটর ভেদে নেটওয়ার্কে 5G উপযোগী হ্যান্ডসেট আছে মাত্র 8 থেকে সর্বোচ্চ 15% পর্যন্ত। উচ্চ মূল্যের জন্য 5G হ্যান্ডসেটের ব্যবহার বাড়ছে না। স্থানীয় নির্মাণ ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর অভিযোগ, এখনও এনইআর প্রকল্প চালু না করা এবং চোরাই হ্যান্ডসেটের বাজার বিস্তৃত হওয়ায় 5G হ্যান্ডসেট দেশে কম তৈরি হচ্ছে। এখন কিন্তু 10,000 টাকার নিচে প্রোডাক্ট আর গ্রে হয় না, এবং 15,000 টাকার নিচেও গ্রে হচ্ছে না। গ্রে হচ্ছে কিন্তু হাই এন্ড প্রোডাক্ট, এবং হাই এন্ড প্রোডাক্ট সবই কিন্তু 5G এনেবল। সো বাজারে প্রথম 5G এনেবল হ্যান্ডসেট যে কাস্টমাররা কিনছে তার 50% উপর কিন্তু গ্রেই যাচ্ছে। সো সেটা আমরা একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে দেখছি। আমরা দেখছি যে আমরা 5G হ্যান্ডসেট আসলে ম্যানুফ্যাকচারিং করে আমরা গ্রের সাথে পাচ্ছি না। 5G দ্রুত সম্প্রসারণের জন্য 700 মেগাহার্টজের পাশাপাশি 800 ও 900 সহ অন্যান্য নিম্ন ব্যান্ড ফ্রিকোয়েন্সিও দ্রুত উন্মুক্ত করার প্রস্তুতি নিচ্ছে বিটিআরসি। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।